नमस्कार प्रत्येकকে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আনন্দবাজার পত্রিকাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রকাশিত হয়েছে স্কুল ছুটিকে কেন্দ্র করে। তো নতুন একটা স্কুল ছুটির বিষয়ে কিন্তু এখানে আপডেট চলে এসেছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আনন্দবাজার পত্রিকাতে কি বলা হয়েছে, কবে ছুটি থাকবে সেই বিষয়ে। তো দেখুন, যেটা বলা হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখব। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। দেখুন, বলা হয়েছে দুর্গাপুজোর আগেই সেপ্টেম্বরে বাড়তি একদিন ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা, পুরসভা পঞ্চায়েত সহ সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। তো সেই নিয়েই কিন্তু এবার নবান্ন একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে ছুটির বিষয়ে একটি বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে। তো রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু এই ছুটির বিষয়টি বলা হয়েছে, যদিও সেখানে সরকারি দপ্তর, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত এবং সরকার পোষিত বিভিন্ন সংস্থা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানও এখানে যুক্ত থাকতে চলেছে। এমনকি ছুটি পাবেন চা বাগানের আদিবাসী জনগোষ্ঠীর কর্মীরাও। তবে খোলা থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসোসিয়েশনস এবং কালেক্টর অফ স্ট্যাম্পস রেভিনিউ দপ্তর। তো দেখুন, এখানে যেটা বলা হচ্ছে, কলকাতা এবং শহরাঞ্চলে করম পুজো বিশেষ দেখা যায় না, কিন্তু রাজ্যের বড় অংশেই কিন্তু এই করম পুজোটা পালিত হয়। তো মূলত মানভূম এলাকায় দেখা যায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন অংশে। তো উত্তরবঙ্গেরও কোথায় কোথায় কিন্তু কোথাও কোথাও হয়ে থাকে এই করম উৎসব। তো পঞ্জিকা অনুসারে কিন্তু ভাদ্র মাসের শুক্লা একাদশীতে এটা পালিত হয়। তো করম গাছের ডাল মাটিতে পুঁতে কিন্তু শুরু হয় এই উৎসব। তো কোথাও কোথাও আবার মেলাও বসে এই করম পুজো উপলক্ষে। তার জন্যই কিন্তু একটি পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। 2023 সালে কিন্তু এই ছুটিটা প্রথম চালু হয়, তারপর থেকে কিন্তু এই 24 এবং 25-এও এই ছুটিটা দেওয়া হয়েছে। তো এই ছুটিটা কিন্তু যে রাখা হয়েছে সেটা কিন্তু ঘোষণা হয়েছে আগামী 3রা সেপ্টেম্বর সরকারি যে স্কুল, কলেজ এবং অফিস সমস্তটাই বন্ধ থাকবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3 তারিখ কিন্তু ছুটি থাকতে চলেছে। তো এই ছুটিটা আগে থেকে বলা থাকে না, জাস্ট করম পূজার একটা ছুটি উল্লেখ করা থাকে, কিন্তু সেই তারিখটা পরবর্তীকালে ঠিক হয় এবং তারপরে সরকার জানায়। বিগত বছরেও কিন্তু এমনটাই বলা হয়েছিল। তো আজকে জানিয়ে দিলাম যে আগামী সেপ্টেম্বর মাসের 3 তারিখে কিন্তু সরকারি যে সমস্ত অফিস রয়েছে, স্কুল, কলেজ রয়েছে, সমস্তটাই ছুটি থাকবে। তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন।